আন্দোলন করে একটা স্বৈরাচারকে হটাইছিল, তাদের এক অংশ আজকে বিএনপির ছাত্র দলের পতাকা তলে যোগদান দেওয়ার জন্য এখানে এসছে। তা আমি তোমাদেরকে ওয়েলকাম করি, কেননা বাংলাদেশে জাতীয়তাবাদী দল যত সংস্কার হচ্ছে জিয়াউর রহমান থেকে শুরু করে বেগম খালেদা শুরু করে তাদের হাতে হয়েছে, এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান প্রস্তুত। সেই জন্য উনি 31 দফা দিয়েছেন এবং একটা কল্যাণকর রাষ্ট্রের জন্য উনি কতগুলো প্রকল্পের কথা বলেছেন, তোমরা জানো নিশ্চয়ই। আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে তোমাদেরকে ওয়েলকাম করি। তোমরা হয়তো জানো না, আমি তখন ব্যাংককে ছিলাম, কিন্তু তোমাদের সাথে বাচ্চু যে সমন্বয় করছে আমাকে প্রতিনিয়ত রিপোর্ট করতো। পরের দিনের প্রোগ্রামে কি করবে সেগুলো বাচ্চু আমাকে রিপোর্ট করতো। সুতরাং এই আন্দোলনে আমরা সবাই মিলে, ছাত্র জনতা মিলে হাসিনার পতন ঘটিয়েছি। আজকে থেকে নির্বাচনের যে প্রচার শুরু হচ্ছে, আমি সেই প্রচারে বেরিয়ে যাচ্ছি। তো আর যে আনুষ্ঠানিকতা যেটা আছে সেটা আমি চলে যাওয়ার পরে বাচ্চু করবে করে তোমাদেরকে ফর্মালি আমাদের ছাত্র দলে যোগ দেওয়া দিবে। ঠিক আছে? সাংবাদিকদের কিছু আছে নাকি, প্রশ্ন আছে কিছু? আপনি কিভাবে নির্বাচন শুরু করছেন? হ্যাঁ, আপনি কি মেসেজ দিলেন জাতীয়কে? আপনি তো শুধু সিরাজগঞ্জের না, আপনি তো সারা বাংলাদেশের লিডার। আমার তো ব্যাপার হচ্ছে যে একটা হলো যে আমার নির্বাচনী এলাকা, আমার নিজের জেলা, আর একটা হলো দেশ। দেশের ব্যাপারে তো আমি সব জায়গায় আমাদের যে প্রোগ্রাম আছে যেটা তারেক রহমান সাহেব দিয়েছেন, ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, বেকার ভাতার কার্ড, তারপরে শিক্ষা কার্ড, যেগুলো উনি করেছেন, তারপরে কৃষি কার্ড যেগুলো করছে, সেটা তো আমি সব জায়গায় প্রচার করছি। তার সাথে আমার যেটা আর কি, আমার 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আমি কিছু কাজ সিরাজগঞ্জ হাতে নিয়েছিলাম, সেটা অসমাপ্ত ছিল এবং সেটা সমাপ্ত করতে পারি নাই। তো এখন আমার এই নির্বাচনের পরে যদি আমরা ক্ষমতা সরকার গঠন করতে পারি, তাহলে আমার যে স্বপ্নটা, আমার যে স্বপ্নের শহর সিরাজগঞ্জ, যে শহরে আমি বড় হয়েছি, যে শহরের মাটি আমার শরীরে লেগে আছে, সেই শহরের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছিল পরিবেশ দূষণ। সেই পরিবেশ দূষণটাকে মুক্ত করার জন্য আমাদের যে প্রাণের খাল কাটাখালিটাকে উন্মুক্ত করেছি, এবং উন্মুক্ত করতে যে আমাকে কি যুদ্ধ করতে হয়েছে এখানে যারা সাংবাদিকতা করে তারা জানে, এবং আমার ছোট ভাইকে হারাইয়া দেওয়া হয়েছে এই কাটাখালির জন্য। আমার দলের লোক হারাইয়া দিচ্ছে আমার বিরুদ্ধে গীবত করে, যে আমি এদেরকে উচ্ছেদ করলাম। তো কোনো অনিয়মই ভালো না। সেই অনিয়মের বিরুদ্ধে আমি কাটাখালিকে উদ্ধার করেছিলাম। তারপরে আমি সেটাকে সুন্দর করার চেষ্টা করেছিলাম, কিন্তু অতি অল্প সময়, 5 বছর দীর্ঘ সময় না, পরিপূর্ণ রূপ দিতে পারিনি। এবার যদি ইনশাল্লাহ সুযোগ পাই তাহলে এটা পরিপূর্ণ রূপ পাবে। এটা একটা চলমান নদীতে রূপান্তরিত হবে, এই একটা। আর 2 নম্বর সিরাজগঞ্জে আইন শৃঙ্খলা প্রচন্ড অবনতি হয়েছে। এই যদি আইন শৃঙ্খলার উন্নতি না হয় তাহলে কিছুই হবে না। সেই আইন শৃঙ্খলার একটা মেনে শহর তৈরি করা, সেই জন্য চেষ্টা করব। আর 3 নম্বর হলো যে এই যে ট্রাফিক অরাজকতা সিরাজগঞ্জের মধ্যে, মানুষ চলাফেরা করতে পারে না। আমার মনে হয় তোমাদের সবার মনে আছে, আমি নিয়ম করে দিয়েছিলাম যে সকাল 8টার পরে থেকে রাত 10টা পর্যন্ত শহরের মধ্যে কোনো ভারী যান ঢুকবে না। কিন্তু আজকে তো এখন দেখি শহরের মধ্যে জাম লেগে আছে, গোডাউনের সামনে মাল নামাচ্ছে করছে, মানুষ বসে আছে। এই যে রাস্তার মধ্যে বসে থাকা যে কত কষ্টকর, সেটা যারা বসে থাকে তারা বুঝতে পারে। সুতরাং
ট্রাফিক ফ্লোটাকে ঠিক করার জন্য আমি দৃষ্টি দেব। আর 2 নম্বর আর একটা হচ্ছিল যে আমি যেটাকে বিশ্বাস করি এবং আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট বিশ্বাস করত, যে গ্রিন রেভলিউশন, গ্রিন ইকোনমি। আমরা শুধু ইকোনমি বলতে বুঝি যে শুধু মিল কারখানা করলেই ইকোনমি হয়, কিন্তু আমরা ভুলে যাই যারা এই মাঠে কাজ করে, যারা ফসল ফলায়, যারা ধান চাল উৎপাদন করে, তারাও কিন্তু বৈদেশিক মুদ্রা সেভ করে। এটা যদি উৎপাদন না হয় তাহলে আমাকে বিদেশ থেকে খাবার আনতে হবে। সুতরাং এই যে বিদেশি এই কি বলে মুদ্রা সেভ করা, এই যে আমার কৃষক ভাইরা, যেমন বিদেশের শ্রমিকরা যে রেমিটেন্স পাঠায় আর কৃষকরা মাঠে কাজ করে তাদের ফসল দিয়ে রেমিটেন্সের টাকাটা সেভ করায়। সুতরাং এই গ্রিন ইকোনমি, এটার উপরে আমাদের জোর দিতে হবে। আমরা মনে করি যে কৃষককে উৎখাত করে শিল্প করো, তাহলে হয়ে গেল, বাড়িঘর করে আসে, এবং সেখানেই নানান রকমের অসামাজিক জিনিসগুলো হচ্ছে। তার অর্থ লাভটা কি হলো? একটা বসতিকে উচ্ছেদ করলেন, উচ্ছেদ করে জমি অধিগ্রহণ করে মাটি ভরাট করে রেখে দিলেন, কিন্তু এই মানুষগুলো উদ্বস্ত হয়ে গেল, তাদের বাপদাদার ভিটা দিয়ে উচ্ছেদ হয়ে গেল, আমরা কেউ খবরও নিলাম না, তাদের জন্য কিছু করার চেষ্টাও করলাম না। কিন্তু এই ব্যাপারে আমি খুবই স্পষ্টকাতর এবং এই ব্যাপারে আমি খুব মনোযোগী হব। এই তো মোটামুটি সিরাজগঞ্জে, ঠিক আছে। আমার সিরাজগঞ্জের উপর দিয়ে তো যাবেন, তো উনি যদি মনে করেন যে সিরাজগঞ্জে একটা মিটিং করা প্রয়োজন, তাহলে অবশ্যই মিটিং করবেন। সেই মিটিংটা ওই জায়গায় হবে, যেখানে দোয়া করার কথা ওই জায়গাতে ওই মিটিংটা হবে। তবে আমি শুনতে পাচ্ছি যে আগামী 24 তারিখে জামাতের আমির আসতেছে। তো জামাতের আমির আসতেছে আমার পাড়াতে, সভাটা আমার পাড়াতে করবে। তা আমি অলরেডি আমার পাড়ার মানুষজনকে বলে দিছি, ওনারা আমাদের মেহমান, আর হোসেনপুরের মানুষ, ধানবান্ডির মানুষ, এরা জানে মেহমানদারি করতে। তাদেরকে তারা যেন সম্মান পায়, সম্মান নিয়ে যেতে পারে, সেই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে বলছি।